তো বন্ধুরা, দেখো দেখো আমার অনেক দিনের গাড়ি এটা, ঠিক আছে? তো গাড়ির কন্ডিশন দেখো, তোমাদের কেমন মনে হচ্ছে? এটা তো দেখো, এখন তো বর্ষাকাল, একটু নোংরা মোংরা পড়েছে। দেখো যতই পরিষ্কার করি নোংরা হবে। দেখো সিটের কভারটা দেখো, এরকম মনে হচ্ছে এটা হচ্ছে স্পঞ্জটা খারাপ হয়েছে বলে, তাই সিট কভার যতবার লাগে ছিঁড়ে যায়, ঠিক আছে? তো দেখো সিট, এবার এইখানটাও এটা ভেঙে গেছে, ঠিক আছে? এটা এটা পুরো ভেঙে গেছে সিংটা। আর এই সিংটা ঠিক আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের জাস্ট গাড়ির, দেখো অ্যাপাচির মানে প্রায় 8-9 বছর হয়ে গেছে গাড়িটা, ঠিক আছে? তো গাড়ির কন্ডিশন মোটামুটি এখন ঠিকই আছে, ঠিক আছে এখন। হ্যাঁ, তো এ দেখো, ঠিক আছে। তো চলো এর কন্ডিশন কেমন আছে এখন, ঠিক আছে, 8 বছর পর। আর মানে প্রায় 10 বছর হতে যাচ্ছে, ঠিক আছে। গাড়ি অনেক দিনের পুরোনো গাড়ি, ঠিক আছে। তো তার আমার ছবি আছে। তো তোমাদের এটা বলতে চাইছি যে যে গাড়ির কন্ডিশন হচ্ছে 10 বছর পর কেমন থাকে। অ্যাপাচি 160, দেখো দেখো, ঠিক আছে। আমার অনেক পুরোনো গাড়ি, এই মডেল এখনো আছে, ঠিক আছে। তো তো তোমাদের বলবো যে দেখো, ভালো করে রাখলেও গাড়ি ঠিক থাকে, ঠিক আছে। আর এতদিন হয়ে গেছে, কি কি খারাপ হয়েছে আর কি কি খারাপ হয়নি, মানে কি কি আমি ঠিক করেছি আর কি কি ঠিক মানে এখনো রয়েছে ভালো, ঠিক আছে। তো তোমাদের সব বলবো, ঠিক আছে। তো গাড়ি একটু নোংরা হয়ে গেছে, কারণ 2 দিন আগে বৃষ্টি হয়েছে, রাস্তায় একটু চলে, ঠিক আছে। তো চারিদিকে এখন কাদা, তো এখন বর্ষাকালে এখন মানে কাদা হবে, ঠিক আছে। তো দেখো টায়ার ফেয়ার, ঠিক আছে, এগুলো চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। আর এই যে এইখানে দেখো এটা ভেঙে গেছে। তো আমি বলতে চাইছি যে 10 বছর 8 বছর পর গাড়ির মিনিমাম কন্ডিশন কেমন, এই অ্যাপ মানে টিভিএস এর কেমন থাকে, তোমাদের সেটাই আজ জাস্ট বলবো, ঠিক আছে। এ দেখো, ঠিক আছে। তো খুব ভালো গাড়ি, ঠিক আছে। তো বলতে গেলে মানে এরকম গাড়ি আর কখনো মানে আমি আমার চোখে এরকম পড়েনি, কারণ অ্যাপাচি যদি নিই, অ্যাপাচি নেবো মানে। যাই হোক, তেল প্রচুর খায়। তো চলো কি এর ভালো, মানে যেহেতু কি কি খারাপ হয়েছে এতদিন পর, মানে 8 বছর পর, আর তারপরে কি কি খারাপ হয়নি সব তোমাদের বলো, মানে ভালো দিক আর খারাপ দিক, চলো। তো বন্ধুরা কেমন আছো? তো চলো, সবাইকে বলি গুড মর্নিং। তো চলো আজকে বাইকের বিষয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। বাইক নিয়ে ব্লগ নিয়ে এসছি। তো দেখো, আমার বাইক প্রায় অ্যাপাচি বাইক হচ্ছে 10 বছর হয়ে গেছে বলছি। তো বাইক দেখতে পাচ্ছ, এটা টিভিএস এর বাইক, অ্যাপাচি 160। তো চলো এতদিন মানে বাইকটা কেমন কন্ডিশন, মানে মানে কেমন কন্ডিশন আছে এতদিন, ঠিক আছে। প্লাস কি কি আমি ঠিক করেছি বলে, কি কি ঠিক করিনি এখন রয়েছে কোম্পানি মানে পার্টস গুলো। তো চলো তোমাদের আজকে ফুল মানে ডিটেলসটা বলবো, ঠিক আছে। তো চলো, তো প্রথমে তোমাদের বলবো ভালো মানে কি কি মানে কি কি পাল্টেছি, তারপর বলবো কি কি পাল্টাইনি, ঠিক আছে। তো এটা দু টাইপের ভিডিও হবে, ঠিক আছে। প্রথমে ভালো দিকটা বলবো, তারপরে খারাপ দিকটা বলবো। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। চলো, তো চলো ফার্স্ট শুরু করি চাকা দিয়ে, ঠিক আছে। তো চাকা, এর দেখো, এটা এই চাকা আমার 2 বার পাল্টানো হয়েছে। তো বুঝতেই পারছো, এতদিন এত বছর হয়ে গেছে 2 বার পাল্টানো হয়েছে, তো ভালোই ব্যাক আপ দেয়, ঠিক আছে। এর টায়ারের দাম হচ্ছে 2,000 টাকা, 2,200 টাকা করে নেয়, ঠিক আছে। তো ওদিকে দেখাচ্ছি চাকাটা, দেখো, ঠিক আছে। তো চাকার কন্ডিশন, মানে এই কন্ডিশন হচ্ছে 3 বার চাকাটা পাল্টানো হয়েছে, ঠিক আছে। কিন্তু এদের চাকায় না প্রচুর লিক হয়, ঠিক আছে। তো এরা বলে নাকি লিক হয় না, কিন্তু চাকায় খুব লিক হয়। তো ওই একটা কন্ডিশন দেখালাম, যেগুলো খারাপ মানে তোমাদের বললাম যে খারাপ যেগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো, এই চাকাও পাল্টানো হয়েছে। পেছনের চাকা একটু ছোট হয় আর সামনের চাকা একটু বড় হয়, ঠিক আছে। তো এই দিক দিয়ে দেখাই, এ দেখো, ঠিক আছে। তো এর সব চাকাগুলো মানে দেখে মনে হয় খুব শক্ত হতো, কিন্তু কি বলতো, চাকায় মানে লিক ভালোই হয়, ঠিক আছে। তো অলরেডি লিক আছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে না এখন, ঠিক আছে। মানে দেখো, লিক দু টাইপের হয়, ঠিক আছে। তো এই জায়গাটা তো লিক দু টাইপের হয়, ঠিক আছে। তো একটা হচ্ছে ভেতরে লিক করে, মানে ভেতর থেকে লিক ছাড়া, একটা হচ্ছে বাইরে থেকে মানে এরকম ভাবে একটা সুইচের মতো একটা একটা ফুটোর মধ্যে ঢুকিয়ে আবার বের করে দেয়, তোমার জানো, দেখেছো। তো ওই ভিডিওটা তোমায় দেখাবো কিভাবে লিক করে, মানে লিক সারাই করে। তো বেশিরভাগ বাইরে থেকেই লিকটা সারাই করে, আর ভেতর থেকে করা ভালো না, যাতে লিকটা বেশি তাড়াতাড়ি হবে না। ভেতর দিয়ে লিক মানে ওইটাই
মানে অনেকদিন সেফ থাকে, লিক হয় না, বাইরে থেকে করে লিক হয়ে যায়, কারণ সাইড দেওয়া যদি কিছু ঢুকে যায় তখন প্রবলেম হয়ে যাবে। তো চলো চাকা চাকা পাল্টিকে তোমার দেখালাম। আর এই যে ইন্ডিকেটারটা পাল্টানো হয়ে গেছে, আর এটা ভেঙে গেছে আমার, ঠিক আছে। তো এটাও খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো আর আর কি পাল্টেছি, ঠিক আছে। আর পাল্টেছি বলতে এই পাত্তিগুলো দেখতে পাচ্ছি, পাত্তিগুলো পাল্টানো হয়েছে। এই পাত্তিগুলো খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। মানে যেগুলো যেগুলো খারাপ হয়েছে সেগুলো সেগুলো তোমাদের আমি বলছি, আর যেগুলো যেগুলো খারাপ হয়নি, যেগুলো যেগুলো কোম্পানির মাল এখন রয়েছে মানে পাওয়ার সময়, সেগুলো তোমাদের আমি বলবো পরে। আগে খারাপগুলো তোমাদের বলি যেগুলো আমি পাল্টেছি, ঠিক আছে। তো এই যে ডিসপ্যাড, এই সরি ডিসপ্যাড, এর মধ্যে ডিসপ্যাড আছে, এই ডিসপ্যাড এখানে আছে। ডিসপ্যাড পাল্টানো হয়েছে, ডিসপ্লেটও পাল্টানো হয়েছে, এই প্লেট, ঠিক আছে, হয়ে যায়। এই একটা হলো, ঠিক আছে। এদিকে এদিকেও ডিসপ্যাড আছে, ঠিক আছে। এ দেখো, এই যে ডিসপ্যাড এর ভেতরে থাকে, এই যে তার দেখছো তো, ডিসপ্যাডই তার, মানে এটা। আর এই যে ডিসপ্লে, ঠিক আছে, এই এই দুটো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এই সিট কভারও চেঞ্জ হয়েছে। দেখো সিট অলরেডি এখানে, এটা একটা একটা খারাপ ব্যাপার, ঠিক আছে। যেগুলো ধরো রেডিমেড পাওয়া যায় না, রেডিমেড এটা, তো রেডিমেডে একটা কি হয়, এটা ভালো। আর যেগুলো হাতে তৈরি করে, মানে সিটের যে কভারগুলো, ঠিক আছে, ওই কভারগুলো অনেকদিন চলে, কিন্তু সবকটা অনেকদিন চলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে স্পঞ্জ আছে না, স্পঞ্জ খারাপ হয়ে যায় এই সিট কভার, তখন ছিঁড়ে যায় এখান থেকে। দেখো ধার হিসেবে ওই জন্য অনেকবারই চেঞ্জ করা হয়েছে, কিন্তু ছিঁড়ে যাচ্ছে এখান থেকে। তো সারাই করবো, ঠিক আছে। সিট, এই একটা সিট, ঠিক আছে। ওই একটা সিট কভারের মানে হলো, মানে যে যেগুলো যেগুলো পাল্টেছি সেগুলো সেগুলো বলছি, যেগুলো পাল্টাই নিয়ে এখন, যেগুলো কোম্পানির জিনিস রয়েছে এখন, সেগুলো তোমাদের আমি বলবো। আমার ব্যাগটা পড়ে গেল আমার, ব্যাগটা এখানে রাখ, এখানে ব্যাগটা পড়ে গেছে, যাও, ঠিক আছে। ঠিক আছে, তো ব্যাগটা এখানে থাক। তো আর কি কি পাল্টিয়েছি তো চলো, ঠিক আছে। তো এইখানে যে বল লেসার থাকে, ঠিক আছে, এই যে এটা ঘুরছে, ঠিক আছে। একটা বল থাকে, এই বলটা খারাপ বারবারই হয়ে যায়, 500 টাকা নেয়, তো ভালো লাগে, ঠিক আছে। বলটা খারাপ হয়ে যায় কি করে, কারণ গাড়ি মানে বেশিরভাগই কোনো বাম্পারে বেশি জোরে পড়লে বা কাটে মাটে পড়লে গাড়ি খারাপ হয়ে যায়, ঠিক আছে। মানে খারাপ বলতে এই বলটা খারাপ হয়ে যায়, তো বল বারবার চেঞ্জ করতে হয়, এই একটা গেল, ঠিক আছে। তারপরে এখানে এই যে গিয়ার লিভার, ঠিক আছে, এই যে গিয়ারের যে লিভারটা, এই যে, ঠিক আছে, এইটাও, এইটা হচ্ছে মানে চেঞ্জ করেছি, ঠিক আছে। আর মানে পুরো সেটটা এর দাম প্রচুর, মানে এই পার্টসের দাম প্রচুর, হাজার হাজার করে দাম, ঠিক আছে। কোনো কোনো 2000 টাকা এরকম ব্যাপার আছে, ঠিক আছে। তো বললাম ইন্ডিকেটার, 4টি ইন্ডিকেটার পাল্টানো আছে, ঠিক আছে। এই 4টি ইন্ডিকেটারই পাল্টানো আছে, ঠিক আছে। এগুলো কিন্তু কিছু লোকালও আছে, কিছু অরিজিনাল আছে, লোকাল আমি বেশি ইউজ করি না, অরিজিনাল ইউজ করি, ঠিক আছে। তো দেখো এই যে চেন, ঠিক আছে, চেনের পুরো সেটটাই পাল্টাতে হয়েছে, ঠিক আছে। এই একটা হলো, ঠিক আছে, এখানে এই যে চেনের পুরো সেটটা থাকে, ঠিক আছে, এই পুরো সেট পাল্টাতে হয়েছে, ঠিক আছে। তারপরে এইগুলো তো বললামই, ঠিক আছে। তারপরে আর কি কি আছে, ঠিক আছে। তো আপাতত এইগুলোই বেশি আমার চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তারপরে বেশিরভাগই ডিসপ্লে মানে এগুলো দেখো ডিসপ্লে মানে চলে অনেকদিন, ঠিক আছে। এই যে ডিসপ্লে, এটা ঠিক আছে, কিন্তু এই যেটা রবারের যেটা ডিসপ্লে, ঠিক আছে, ওটা খারাপ আছে বারবার, কারণ বারবার আমাদের ব্রেকের কাজ, মানে বারবার ব্রেক ক্লাচের কাজ করতে হবে, ওটা প্রেস করতে যায়, ঠিক আছে। তো এটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, এইগুলো আপাতত আমার বাইকের খারাপ হয়েছে, ঠিক আছে। আর একটা কথা আছে, যেটা হচ্ছে এই যে ক্লাচে পুরো এটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এই দুটো চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো চলো, ঠিক আছে, আপাতত এইগুলোই আমার খারাপ হয়েছে এতদিন ধরে, ঠিক আছে। বেশিরভাগই ডিসপ্যাড এগুলো খারাপ হয়ে যায়, বল রেসার খারাপ হয়ে যায়, ঠিক আছে। ক্লাচ খারাপ হয়ে ক্লাচ যতটা খারাপ হয় না, এইগুলো খারাপ হয়ে যায়, মানে বল রেসার, যে বলটা, ঠিক আছে, বল রেসার যেটা ঘুরছে এরকম, ঠিক আছে, ঘোরাচ্ছে। তারপরে হচ্ছে ডিসপ্যাড, এগুলো খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো চলো, এবার যেগুলো যেগুলো কোম্পানির এখনো জিনিস রয়েছে, ঠিক আছে, মানে পার্টস রয়েছে, সেগুলো তোমার দেখাই, ঠিক আছে, চলো।